আমার বাইরে সাইফুল ইসলাম আলিফকে শহীদ করা হলো। এদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, হাসানাত আব্দুল্লাহ, এরা আমাদের জন্য নিয়ামত। কথা কয় না? আমরা চেষ্টা করেছি 15.5 বছর, পারি নাই, কিন্তু আল্লাহ এদের নেতৃত্বে হাসিনাকে খতম করেছে, ঠিক না বলে? সুতরাং এদেরকে আবাবিল বানায়া, আমিরে জামাতের কথা, যে আবাবিল বানায়া পাঠিয়েছেন যিনি, তিনি কে? সুতরাং এদেরকে আপনারা জানেন, লোহাগড়া যাওয়ার পথে সার্জিস আলম আর হাসানাত আব্দুল্লাহর গাড়িতে আক্রমণ হলো। যে ট্রাক আক্রমণ করেছে, ধরা পড়েছে, ওটা হলো এই গণ অভ্যুত্থানের হত্যা মামলার আসামি। বোঝা যায় হাসিনার দোষর, ঠিক না? শুধু তাই না, ওইটা হইলেই হয়তো 16 ঘন্টার ব্যবধানে 3 বার তাদেরকে হত্যা চেষ্টা হয়েছে। এর মানে বোঝা যায় ফ্যাসিস্টদের দোষর এখনো বিদায় হয় নেই, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, হাতে হাত, কাঁধে কাঁধ। অতীতে যেইভাবে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে বিএনপি জামাত, হাতে হাত রেখে হেফাজত, তাবলিগ, চরমনাই, পীরের মুরিদ সকলে মিলেমিশে ফ্যাসিবাদের বিরোধী আন্দোলন করেছে, সেটা ভুলে যাওয়া যাবে না। আমাদের মাঝে বিভাজন সৃষ্টি করা যাবে না। আবার বিএনপি জামাত, হেফাজত, চরমনাই সবাই হাতে হাত রেখে যেখানেই ফ্যাসিবাদের দোসরেরা মাথা চারা দিয়ে উঠবে, ওখানেই দমন করতে হবে, ঠিক কিনা? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন।